হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ইউনিক রেসিপি বেগুন ফিঙ্গার। আপনারা যারা চিকেন ফিঙ্গার খেতে পছন্দ করেন তারা একবার এই বেগুন ফিঙ্গারটা ট্রাই করতে পারেন। চিকেন ফিঙ্গারকে খেতে ভুলেই যাবেন বেগুন ফিঙ্গার খেয়ে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপিটি। এটা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। এটাকে আমি খোসাটাকে ছিলে নেব। সাদা কালার বেগুন হলে ছেলার দরকার নেই। দেখুন, এটা আমি ভালো করে ছিলে নিয়েছি। এবারে আমি বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেব আর বেগুন দুভাগ করে নেব। দুভাগ করে নেওয়ার পরে হাফ পোর্শন বেগুনটা 3 ভাগ করে নেব, নিয়ে মিডিয়াম সাইজ করে কেটে নেব। দেখুন, এই রকম ভাবে আমি বেগুনটাকে কেটে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, এই রকম ভাবে কেটে নিতে হবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম ভাবে কেটে নেবেন। একইভাবে আমি সব বেগুনগুলো কেটে নেব। দেখুন, এটা আমার কাটা হয়ে গেছে। আমি বলে করে উঠিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, নালে বেগুন কালো হয়ে যাবে। আমি ধোয়া হয়ে গেছে। এবারে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নেব। তারপরে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, এটা ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়ে নেব। ওই প্লেটে হাফ কাপ ময়দা নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি দিয়ে দেব হাফ চামচ চাট মশলার গুঁড়ো। চামচ দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব ময়দার সঙ্গে। দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। আমি সাইড করে দেব। এবারে ডিমের বাটিটা আমি নিয়ে নিয়েছি। বেগুন কাটা নিয়ে ডিমের গোলার মধ্যে দিয়ে ময়দার উপরে কোট করে নিতে হবে। আর একটা পদ্ধতি দেখাচ্ছি, ফার্স্ট ময়দার সঙ্গে কোট করে নেবেন, তারপরে ডিমের গোলার মধ্যে দিয়ে এরকম ভালো করে ডিমগুলো লাগিয়ে নিয়ে ব্রেড গামস নিয়েছি, তার উপরে দিয়ে দেব। দেখুন, এইরকম ভাবে লাগিয়ে নেব। আপনারা চাইলে ডবল কোট করতে পারেন, আমি সিঙ্গেল কোট করেছি। একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। দেখুন, আরেকটা করে দেখাচ্ছি। আবার ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। আমি সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন, এইভাবে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। কড়াতে তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, বেশি হাইতে রাখবেন না, তাহলে সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে, ভিতরে বেগুনটা কাঁচা থেকে যাবে। আমি একটা একটা করে বেগুন ফিঙ্গারগুলোকে দিয়ে দেব। দু মিনিট যাওয়ার পরে আমি এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। যখন এটা গোল্ডেন কালার চলে আসবে আমি এগুলো প্লেটে করে উঠিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। প্লেটের উপরে আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি। এরকমভাবে আপনারাও টিস্যু দিয়ে নেবেন। টিস্যুটা দিলে যে তেলটা আছে ওটা অ্যাবজর্ব করে নেয়। একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখলেন তো রেসিপিটা কতটাই সহজ। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন। দারুণ লাগে খেতে বেগুন ফিঙ্গার। কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।